ব্যক্তি উনি যে ৩০ বছর আগে ৩,৩২,৯৯৯ টাকার নেদমোহর ধার্য করিয়া চাষিরে আনছে, আজ পর্যন্ত একটাও দেয় নাই, ফাক্কা নিয়ত করে রাখছে না দিয়েই মরে যাইব গা। ঠিক কিনা জোরে বল। এখন যদি বলে আমার বেগমের মহারানা দিয়ালাম ৩,৩২,৯৯৯ টাকা, তাইলে এই মহারানার হক আদায় হবে না। কারণ ৩০ বছর আগে ৩,৩২,৯৯৯ টাকা দিয়া এই এলেঙ্গাতে কম করে হলে মনে 10 বিঘা জমি কিনা যেত। এখন ৩ লাখ টাকা দিয়া 0.5% পাওয়া যেত না। কত বড় ঋণী হইয়া রইছে, এই ঋণ শোধ করার চিন্তাও নাই। সুদ খাই, মাপে কম দেই, বোনের সম্পদ দখল করে রাখছি। বোনের সম্পদ তো দখল করছি, বোন আসলে আস্তে ধীরে আশেপাশের লোকের সঙ্গে মিল্লা যদি বলে আমিও তো বাপের সম্পদে কিছু পাই, এই জন্য বেড়াইতে আইলে দুর্ব্যবহার করে। বরং বলি এই বেটার বেড়াইতে হবি না। ঠিক কিনা জোরে বলে। এটা ইয়াদখুলুল জান্নাতা খাতিউর রাহিমিন, বাবে সিজ্জাল জান্নাতে, باب جنة سجل الله لا يدخل الجنة كثير الرحمين والديوس حبيبي الله أكبر। মনে আছে তো গত বছর আইছিলাম, হাত উঠলে কি বলতে হবে? আল্লাহ জান্নাতের গেটের মধ্যে লিখে রাখছে দায়ুস আর আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী আমার এই জান্নাতে ঢুকতে পারবে না। এরকম অনেক হাজি সাহেব, গাজী সাহেব, নামাজি সাহেব, দানবীর সাহেব হাজের কারণে, নামাজের কারণে, যাকাতের কারণে, দান সৎকার কারণে জান্নাতে বাড়ি হয়ে গেছে। জান্নাতে কি হয়ে গেছে? কিন্তু তিনি ওই বাড়িতে যেতে পারবেন না, কারণ ওই বাড়িতে যাওয়ার জন্য যে গেট ব্যবহার করতে হবে, এই দায়ুস আর আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীর জন্য ওই গেট দিয়ে ঢোকা নিষেধ। বাড়ির মধ্যে ঘুঘু চড়বে। বাড়ির মধ্যে কি চড়বে? ওয়াজ মনে হয় বুঝতেছেন না। আপনাদের এলাকার ওলামায়ে কেরামের মতো আমার এত যোগ্যতা নাই তো, এজন্য এত কথা বলতে পারি না। সংক্ষেপে বলছি, আমাদের সেনাবাহিনীতে যারা অফিসার রিটায়ার্ড করে, আপনারা জানেন অনেকে আমি সেনাবাহিনীর একজন কমিশন অফিসার, খালি অফিসার না, কমিশন অফিসার। আমাদের লোকজন রিটায়ার্ড করার পর গভর্নমেন্টের পক্ষ থেকে তাদেরকে একটা নির্দিষ্ট এরিয়ায় বাড়ি দেওয়া হয়, এটাকে বলে ডিওএইচএস। এখন উনি সারা জীবনের সঞ্চয় দিয়ে ডিওএইচএস এ বাড়ি করেছে। পরবর্তীতে উনি বাইরে যায় রাজনীতি করতে যাইয়া বা কারোর জায়গা জমি দখল করতে যাইয়া কোনো কারণে আসামি হয়ে গেছে। এখন এই লোকটারে একটা ছবি ক্যান্টনমেন্টের যতগুলো গেট আছে ওই গেটে এই ছবিটা দিয়া দেয়। এই জেনারেল সাহেব, এই ব্রিগেডিয়ার সাহেব, এই কর্নেল সাহেব বর্তমানে মামলার আসামি, ক্যান্টনমেন্টে ঢুকা নিষেধ, ভিতরে বাড়ি আছে, যাইতে পারবে না। অন্য কাউকে দিয়া ওখান থেকে ভাড়া আনাইতে পারবে, কিন্তু তিনি যেতে। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী আর দায়ুস, এই দুই জাতের জান্নাতের ভিতরে বাড়ি থাকবে, বাইরে থেকে দেখে আফসোস করবে, কিন্তু জান্নাতে যেতে পারবে না। আল্লাহ, এটা জান্নাতে যাইতে পারলাম না, অসুবিধা নাই তো? এরকম না, জান্নাতে যাইতে না পারলে অসুবিধা আছে। কারণ জান্নাতে যদি যাইতে না পারেন থাকবেন কই? খালাস ময়দানে হাশর, খালাস ময়দানে হাশর, বাকি মাকানে ইতনিন, ওয়াহিদ জান্নাত ওয়াহিদ নার। আল্লাহু আকবার। হাশরের ময়দান তো শেষ, আর জায়গায় আছে দুইটা। কয়টা? একটার নাম বেহেশত, দুজক। হয়তো জান্নাতে যাইবেন না তো দুজকে, মাঝখানে একটা জায়গা আছে, হুদুদে